আপনার ডিস্ট্রিক্ট গাড়ি চালাতাম, খাওয়া দাওয়া দাঁড়া হইতে নেই, খাওয়া দাওয়া, গোসল করা, গোসল এগুলোর কারণে শরীর করার কারণে প্রথমে এরকম বাথরুমের সাথে রক্ত আসতো। তারপরে আস্তে আস্তে বেশি হওয়ার পরে আমি একটা গাছ দিল একদম মাথায় রাখার জন্য। গাছটা নিয়ে যাই হোক রক্ত আর পড়তো না। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে গরুর মাংস খাওয়া পড়লেই আবার দেখা যাচ্ছে হইতো, ঠিক আছে, তা দিলে তো আর ভালো হবে না। বেশ কয়েকদিনই ওইভাবে রয়েছে, থেকে থেকে চিন্তা ভাবনা করলাম আপনাদের এই দেখে দেখলাম যাই দেখি কি অবস্থা হয়। এটা আপনি সকালবেলা ঘুমাতে উঠবেন, উঠে এটা বিষ করে নেবেন এরকম, হ্যাঁ, বিষ করে নিয়ে আপনার তার বলতে হবে না, ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে বাসন করে বিরাজকে মধু করে নামাজ পড়ে এসে একটু ঝাঁকিয়ে নেবেন, নিয়ে একটু সাবধানে করবেন। এটা 7-Up মতন একটা বাস করে একটু বসবেন, এসে নিয়ে আপনি 3 ভাগের 1 ভাগ ওষুধ আন্দাজে খাবেন, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। প্রথম দিন খাইয়ে 3 ঘন্টা পরে সকালের খাবারটা খাবেন, পরের দিন খেয়ে 3 ঘন্টা পরে খাবার, যেটুক থাকে পরের দিন খেয়ে 3 ঘন্টা পরে খাবার। আর ইলিশ মাছ, গরুর গোশ, মসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর হাঁসের ডিম, এই 6টা জিনিস অন্তত আপনি রেহাবে মানুষ, ভাই মানুষ অন্তত 2 মাস মেনে চলে, তাহলে এটার আপনি ভবিষ্যতে এটার ভবিষ্যতে ফিরে আসবে না। হ্যাঁ ভাই, আর এখন কি বাথরুম তো স্বাভাবিক আছে না শক্ত? না, স্বাভাবিকই আছে। স্বাভাবিক আছে, যদি কিছু পড়ায় এমনি একটু গ্যাসের সমস্যা আছে তো, তাহলে আপনি কালকে একটু গ্যাসের বড়ি খেয়েই বড়িটা খাবেন, ওষুধটা খাবেন। সকালে গ্যাসের যেহেতু বাসি পেটে আপনি খাবেন, সকালে একটা গ্যাসের বড়ি খাইয়ে নেবেন 20 মিনিট আগে, যখন নামাজ পড়তে গেলেন খাইয়ে নেন, নামাজ পড়ে এটা খাইয়ে নিলেন না ভাই। যেহেতু আপনি গ্যাসের মানুষ, গ্যাসের কথা বলছেন, একটু গ্যাস বাড়তে পারে, যেহেতু একটা ন্যাচারাল গাছের ওষুধ। কী কইছে আপনার ভাই মানুষ, আপনাকে একটু গ্যাস বাড়তে পারে, যেহেতু গ্যাস আছে।